জলপাইগুড়ির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। তারপরেই বুধবার প্রশাসনিক পর্যায়ে জরুরি বৈঠকে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বৈঠকে নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এক মৃত মহিলাকে হাসপাতালে নিয়ে এসে ডেথ সার্টিফিকেট দাবি করেন রোগীর পরিবারের লোকেরা। মৃত মহিলা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা ময়নাতদন্তের কথা বলতে নার্স এবং চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মৃতের পরিবারের বিরুদ্ধে। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপরে বুধবারে বারাসাতের সরকারি হাসপাতালে প্রশাসনিক পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল সহ উচ্চ পদস্থ আধিকারিক এবং নার্সিং বিভাগের প্রতিনিধিরা। বৈঠক শেষে জলপাইগুড়ি জেলার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা জানান, কোনো হাসপাতালে মৃত কাউকে নিয়ে এলে পোস্টমর্টম করাটা ম্যান্ডেটরি। কোনো মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে তার যে পোস্টমর্টেমটা ম্যান্ডেটরি, সেটা করতেই হবে, সেই ব্যাপারে আমাদের জনমানসে খুব একটা স্বচ্ছ ধারণা ছিল না। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই যে কোনো ব্রডহেড রুগী হাসপাতালে নিয়ে এলে যেন তার পোস্টমর্টেমটা করতে দেওয়া হয় কিংবা করা হয়। এখানে কোনো অন্যরকম চিন্তার ব্যাপারই থাকবে না। এনহান্স করতে হবে আমাদের সিকিউরিটি, আমাদের ডাক্তারবাবুদের সিকিউরিটি, স্টাফেদের সিকিউরিটি এবং সেই সঙ্গে রোগীর পরিবারের প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গিতে কথাবার্তা বলা, সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পুলিশ সবসময় তাদের ডিউটি বাউন্ড এবং ডিউটি করছিল, সেটা নিয়ে আলোচনা হলো। আমরা সিসিটিভি দেখলাম এবং যাতে পরে না হয় সেটা ব্যবস্থা এনসিওর আরোপ করবে।